উচ্চতর গণিতে একটা মজার কনসেপ্ট আছে যেটা নিয়ে স্টুডেন্টরা প্রায় কনফিউজড হয়ে যায় যে এখানে কি করব, বা এটা দেখলে তাদের ভিতরে একটা প্যানিক কাজ করে যে এটা তো সলভ করতে পারি না। জাস্ট সিম্পল ভিডিওটা দেখো, এই কনসেপ্টটা দূর হয়ে গেলে এই টাইপের সিকিউগুলো করতে তোমার কিন্তু অনেক হেল্প হবে। চ্যাপ্টার 11.1 2 3 4 3 আর 4 বিশেষ করে এই কনসেপ্টটা কাজে লাগে। সো বা যারা জেনারেল ম্যাথে আছো তারাও কিন্তু দেখতে পারো, কারণ এই জিনিসটা হচ্ছে একটা বেসিক জিনিস, ম্যাথের বেসিক জিনিস। তো জেনারেল ম্যাথেও তো গ্রাফ আছে, তাই না? সংখ্যা রেখার ম্যাথ আছে। সো দেখতে পারো। চলো, কোশ্চেনটা হচ্ছে যে পি বিন্দু থেকে, পি একটা বিন্দু আছে 3 4, পি বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব কত। আবার এই পি বিন্দু থেকে বলতে পারে এক্স অক্ষের দূরত্ব কত। তো এরকম করে আমরা দুইটা বিন্দু নিছি, একটা পি একটা কিউ, দুইটা পয়েন্ট নিয়েছি এখানে, নিয়ে গ্রাফটাও আঁকায় রাখছি যেন আমার টাইমটা সেভ হয়। সো এটা থেকে দুইটা অক্ষের আমরা দূরত্ব নির্ণয় করব। তো কনসেপ্টটা কি দেখো, দূরত্ব বিষয়টার আগে তোমাকে বুঝতে হবে যে এই পয়েন্টে আসার জন্য তোমার কি করা লাগে। পয়েন্টটাতে আসার জন্য দেখো, এই পয়েন্টে আসার জন্য তোমার এক্স অক্ষ বরাবর ভ্যালু লাগবে, রাইট? আবার ওয়াই অক্ষ বরাবর, যেহেতু এইদিকে না আসলে আবার এইদিকে উঠবা কিভাবে, তাই না? আমি এইখান থেকে তো আর উপরে উঠলে লাভ নাই, এই পয়েন্টে যেতে পারবো না। সো আমাকে কি করতে হবে, এখানে কয় ঘর গেছি দেখো, এই যে এখানে বলা আছে কয় ঘর, 3 একক। তাহলে 3 একক গেলাম এখানে, 1 2 3, 3 একক গেলাম। 3 একক যাওয়ার পরে উপরের দিকে আমার যেটা উঠতে হবে, এটা বেসিক্যালি ভুজ, আর এটা হচ্ছে কোটি, এটা এক্স আর এটা হচ্ছে ওয়াই ধরতে পারি আমরা। সো এখানে 3 ঘর এক্স এক্সিস বরাবর 3 একক যাব, আর ওয়াই এক্সিস বরাবর 4 একক গেছি। এখন যখন গেছি, আমি যদি এখানে একটু ড্র করি, দেখো এখানে ড্র করলাম। এখন এই পয়েন্ট থেকে, এটা হচ্ছে মূলবিন্দু থেকে আমি যখন এই পয়েন্টে আসলাম, আসার জন্য আমার কি এক্স এক্সিস বরাবর যাওয়া লাগছে, আবার ওয়াই এক্সিস। এইখানে যখন আসতেছি দেখো, এই ডিস্টেন্সটা, এই যে এইখানে আমি 3 ঘর আঁকলাম, 3 এককের সমান্তরাল রেখা কোনটা, এই যে এইটা না, এইটা যতটুকু, এই যে এইখান থেকে এই পয়েন্ট পর্যন্ত ডিস্টেন্স যা, এইটা কি সেম না? সেমই তো। তার মানে দেখো, আমি যখন এই পয়েন্টে দাঁড়াইলাম, আমি বললাম ওয়াই এক্সিসের দিকে যদি যেতে চাই, তাহলে কি আমার এই দিকে আসা লাগবে। তাহলে এই দিকে যখন আসতে চাইতেছে, এই ভ্যালুটা কার? এক্স অ্যাক্সিসের না? এক্স অ্যাক্সিসের ভ্যালু, কারণ এই রেখাটা এটা সমান্তরাল, এটার আমি নিচে নামাইলে এই মানটা পাবো না? পাবো তো। তাহলে আমি যেই বিন্দুটা নিলাম, ওই বিন্দু থেকে ওয়াই অক্ষে যখন যাব, কিন্তু ভ্যালুটা হইতেছে কার? ভ্যালুটা হচ্ছে এক্স এর ভ্যালু, এটা হচ্ছে 3। আবার আমি যদি এই বিন্দু থেকে এক্স অ্যাক্সিসের দিকে যাই, তাহলে কি আমার এই যে নিচ বরাবর আসা লাগবে, এইদিকে আসা লাগবে, বা এখান থেকে এইদিকে যাওয়া লাগবে। তো এটা কোন অ্যাক্সিসের সমান্তরাল? ওয়াই অ্যাক্সিসের সমান্তরাল। তাহলে এই জায়গাটা কার ভ্যালু? এখানে হচ্ছে ওয়াই ইকুয়ালস কত দিছি, 4। বুঝা গেছে? তার মানে দেখো তো, এখন আমি যদি বলি পি বিন্দু থেকে এক্স অ্যাক্সিসের ডিসটেন্স বা দূরত্ব, তাহলে দূরত্ব তুমি কি এই 3 নিবা না 4 নিবা? মাস্ট বি তুমি এই 4 নিবা, কারণ এখান থেকে এইখানে এই দূরত্বটাই হচ্ছে 4। তাইলে অ্যাক্সিস যে দূরত্ব নির্ণয়ের ক্ষেত্রে অক্ষ যেটা ধরতেছি, অক্ষ মান নিতেছি কোনটা? তার বিপরীতটা। যেমন ধরো এখানে, তাহলে আমি বলতে পারি 3 4 বিন্দু থেকে ওয়াই অ্যাক্সিসের দূরত্ব, বিন্দু থেকে অ্যাক্সিস কি নিছি ওয়াই, তাহলে মান নিব কি? তার বিপরীতটা। তাহলে ওয়াই অ্যাক্সিসের জন্য আমার এইটা ছিল, তাহলে এক্স অ্যাক্সিস কোনটা, বিপরীত কোনটা? এইটা, তাহলে মান হবে 3 একক। খুবই সিম্পল। আমি যদি বলি কিউ অফ 3 - 5, আর একটা বিন্দু দিতে পারি, যে কোনো বিন্দু, মনে করো পি অফ বারবার পি অফই নিতেছি, মাইনাস মাইনাস না 5 আর হচ্ছে ধরো 7, 5 আর 7 বললাম পি বিন্দু থেকে, এটা বললাম ওয়াই অক্ষের দূরত্বটা কত, পি বিন্দু থেকে ওয়াই অক্ষের, বা পি বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্ব, এক্স অক্ষের দূরত্ব। তাহলে ওয়াই অক্ষের দূরত্ব কি করবা? পি বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্ব, অক্ষ যেটা নিব আমি বলছি, মান নিব তার বিপরীতটা। তাহলে অক্ষ এক্স, তাহলে এক্স এরটা বাদ নিব কোনটা? ওয়াইটা। তাহলে মান হয়ে যাবে কত? 7। সহজ না? খুবই সহজ। এইবার দেখো এইটাতে আসি, কিউ বিন্দুটাতে আসি, এটাতে একটু মজা আছে। কিউ বিন্দু থেকে দেখো, কিউ বিন্দুটা আবার কি আছে এখানে, 3 - 5। অনেকে এই জায়গাটাতে ভুল করে, পজিটিভ বিন্দু দিলে খুব সহজেই লিখতে পারতেছে, যদিও অ্যাক্সিসেও ভুল হয়, ওইটা পারার পরেও তারা কি করে, পজিটিভটা সহজ, এই নেগেটিভে এসে একটা ভুল করে। ভুলটা কি দেখো, কিউ অফ 3 - 5 বিন্দু থেকে কোন অ্যাক্সিস নিছে এবার বলো? এক্স অ্যাক্সিস। তাহলে এক্স অ্যাক্সিস, এই বিন্দু থেকে এক্স অ্যাক্সিসের দূরত্ব চাইছি, তাহলে এই দূরত্বটা, এক্স অক্ষের দূরত্ব কোনটা? এটা কার সমান্তরাল আছে? ওয়াই এর সমান্তরাল। আরো সহজ করে বললে, অক্ষ যেটা নিব, অক্ষের জন্য এক্স অক্ষ, এক্স এর মানটা বাদ, তাহলে কোনটা নিব? ওয়াই এরটা। মোস্ট অফ দ্য স্টুডেন্ট এইটাই করে, -5 এটা জাস্ট বসাই দেয়। এটা হচ্ছে ভুল, এটা করা যাবে না।
কেন করা যাবে না? কারণ এই ভুলটা হচ্ছে কোথায়, এই মাইনাসটা দেওয়ার কারণে। কারণ দূরত্ব কোনোদিন নেগেটিভ হয় না। তুমি একটা জায়গায় যদি যেতে যাও, যে আমি 5 কিলোমিটার, যেমন তোমার বাসা থেকে তোমার বাসার বাজার, যেখানে কাঁচা বাজার, ওটা দূরত্ব ধরো 2 কিলোমিটার, তুমি কখনো শুনছো যে ডিস্টেন্স -2 কিলোমিটার? এটা তো সম্ভব না। সময়, দূরত্ব, উচ্চতা, দৈর্ঘ্য, এগুলো কখনো কি হয় না, নেগেটিভ হয় না। এই জায়গাটা কিন্তু এমসিকিউতে ভুল করে ফেলে অনেক, যে এই বিন্দু দিয়ে দিবে, মাইনাস দিবে, এখানে মাইনাস সহ বসায় দেয়। ওইটা করা যাবে না। তাহলে কি কেন করানো যাবে না? কারণ দূরত্ব কোনোদিন নেগেটিভ হয় না। এই জন্য জাস্ট দূরত্ব সবসময় পজিটিভ মানটা, মাইনাস থাকলেও তুমি এখানে কি বসাবা, পজিটিভ বসাবা। সো কারা কারা নতুন শিখলে এই জিনিসটা কমেন্ট করতে পারো, জানাইতে পারো কেমন লাগলো। এটা কিন্তু খুব মজার একটা জিনিস ছিল। ওকে, আল্লাহ হাফেজ।